কি অবস্থা মামা? বরবাদ মুভি পাইরেসির শিকার। শুধুমাত্র আমাদের সাধারণ পাবলিকের জন্যই কিন্তু বরবাদ মুভি আজকে পাইরেসির শিকার। এই পাইরেসি একমাত্র রিজন হচ্ছিল আমরা বাঙালি, আমরা এমন কোনো জিনিস নাই যেটা আমরা পারি না। যেরকম আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চাই না পকেটের টাকা খরচ করে। তো আমরা যেটা করি, আমরা এই পাইরেসি যে মানে আমরা সবসময় সোশ্যাল মিডিয়া খুঁজতে থাকি যে কোথায় এই মুভিগুলো দেখা যায়, কোথায় মুভিগুলো দেখা যায়, কোথায় নাটকগুলো দেখা যায়। তো আজ এই আমাদের সাধারণ পাবলিকের জন্য বরবাদ মুভি যেটা কিনা ১০০ কোটি আয়ের হিট করতো সেইটা আজকে কিন্তু হইতেছে না। শুধুমাত্র এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে বরবাদ মুভি এমন কোনো মাধ্যম নাই যেখানে পাওয়া যাচ্ছে না, যেখানে আপনি তাও ফুল এইচডি ভার্সন টিকটকে বলেন, ফেসবুকে বলেন। ফেসবুকে তো আমি তো পুরো ফুল মুভি পাইছি, এমনকি ইউটিউবে আমি সম্পূর্ণ ফুল মুভি পাইছি, 2 ঘন্টা 20 মিনিট এরকম 18 মিনিট 20 মিনিট একটা মুভি। তো এই মুভিগুলো শুধুমাত্র কারা দিছে? ফেসবুক, ইউটিউবে আমাদের মতো সাধারণ পাবলিকটাই দিছে, কারণ আমাদের জন্যই কিন্তু এই মুভিগুলো পাইরেসির শিকার হইতেছে। তো আমাদের বাংলাদেশে এমন একটা মুভি হয়েছে যেটা কিনা ১০০ কোটি প্লাস আয়ের হিট করতো, সেটা আমাদের জন্য হইতেছে না, শুধুমাত্র একমাত্র আমাদের জন্য। আমরা যেটা করতেছি, আমরা পাইরেসি স্বীকার করতেছি, নাটকটা মুভিটা সব জায়গায় ডাউনলোড করে ব্যবহার করতেছি, সব মাধ্যমে ব্যবহার করতেছি। আর এই যে প্রযোজক যারা আছে বা পরিচালক যারা আছে, এরা এটা বন্ধ করবে কি করে? এরা প্রথম দিকে আমি দেখছো আপ্রাণ চেষ্টা করছে, অনেক ফেসবুক ইউটিউবে দেখছি, টিকটকে দেখছি, শর্ট করে আপলোড করছে, সেই চ্যানেলগুলো নষ্ট করে দিচ্ছে পুরো। তারপর আসলে টেলিগ্রাম কিছুতে দেখছি, সেখানেও নষ্ট করে দিচ্ছে। তো তারা চেষ্টা করতেছে, আপ্যায়ন চেষ্টা করতেছে, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে সবাই প্রতিনিয়ত পোস্ট করতেছে, মিনিটে মিনিটে পোস্ট হইতেছে, যেটা তাদের পক্ষে এটা ডিলিট করা সম্ভব হইতেছে না। আমি পুরো ফুল মুভিটা পাইছি ফেসবুকে একটা পেজের মাধ্যমে, যেখানে দেখলাম যে তার ওই এক পেজটাই 3 মিলিয়ন না 4 মিলিয়ন ভিউ হয়েছে শুধুমাত্র ওই মুভিটা। তার পেজে অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো কোনো ভিউ নাই, শুধুমাত্র ওই মুভিটা দিছে, তাই 4-5 মিলিয়ন ভিউ হয়েছে এবং তার পেজে ফলোয়ার্স হয়েছে 15,000 প্লাস। আর একটা ইউটিউব চ্যানেলে দেখলাম সেখানেও এরকম প্রায় 3 মিলিয়ন না 4 মিলিয়ন ভিউ হয়েছে। তো এই যে মুভিগুলো আমাদের জন্য পাইরেসির শিকার হইতেছে, আমরা সাধারণ পাবলিকরা আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা নষ্ট করতেছি, কারণ আমাদের জন্য আজকের এই মুভিটা কিন্তু ১০০ কোটি প্লাস হিট হবে কিনা এটা এখন বলাই যাইতেছে না। কারণ এই মুভিটা যদি এখন সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায়, তাহলে কেই চাবে না যে আমরা টাকা খরচ করে হলে গিয়ে দেখি বা আমরা অন্য কোনো মাধ্যমে দেখি। সবাই চিন্তা করবে যে ফ্রিতে পাওয়া যাইতেছে, তাহলে আমি এখান থেকে ডাউনলোড করি, ইউটিউবে গেলে পাইতেছে, ফেসবুকে গেলে পাইতেছে। সব থেকে বড় সমস্যা ছিল ম্যানেজমেন্টে যারা দায়িত্বে থাকে তাদের হচ্ছে সব থেকে বড় সমস্যা, কারণ তারা যদি না চাইতো তাহলে কিন্তু মুভিটা কোনোভাবেই পাইরেসির শিকার হইতো না। কারণ আমাদের মতো সাধারণ পাবলিকের কাছে হল প্রিন্ট, কারণ হল প্রিন্ট সম্পূর্ণ মুভিটা কিন্তু হলে কিন্তু ভিডিও করতে দেয় না, কারণ হলে যে দায়িত্ব থাকে তারাই নিষেধ করে দেয় যে এই মুভিটা ভিডিও করে না। হয়তো বা কিছু কিছু ক্লিপ থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে হল প্রিন্ট, যেটা সবাই কিন্তু দেখতে চাবে না, কারণ ওখানে সাউন্ড কোয়ালিটি ভালো আসে না, ওখানে কোয়ালিটি ভালো আসে না, ভিডিওর কোয়ালিটি ভালো আসে না। তো আমরা এই যে এইচডি, এইটা যে ফেসবুকে বা ইউটিউবে এইগুলো যে পাবলিশ হয়েছে, এইগুলো কি করছে বলেন আপনারা? আপনাদের ম্যানেজমেন্টের লোকে যারা আছে তারা যদি না থাকতো, আপনাদের আশেপাশে যারা আছে, পরিচালকের আশেপাশে যারা আছে বা এই দায়িত্বে যারা ছিল, তারা যদি না থাকতো তাহলে এই মুভিটা আজকে পাইরেসির শিকার হইতো না। কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ। তো এইটাও একদম সেম একই অবস্থা হয়েছে। আপনারা মুভি করছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু পাইরেসিটা শিকার হয়েছে, কারণ আপনারা যদি এই যে আপনাদের ওইখানে যারা দায়িত্ব ছিল তারা যদি এই এইচডি ফিল্মটা যদি কোনো মাধ্যমে যদি পোস্ট না করতো বা কোনো না কোনো মাধ্যমে যদি না ছড়াইতো, তাহলে কিন্তু আজকে পাইরেসির শিকার হইতো না। শুধুমাত্র আপনাদের জন্য কেন এরকম হইতেছে? আপনারা যে চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রমোশন করতেছেন, গান গান আপলোড করতেছেন, সেইখানেই কিন্তু আপনারা এখন তাদের মুভিটা পাবলিশ করতে পারেন না। তাহলে এখন দেখেন আপনি সব জায়গায় কিন্তু মুভিটা অ্যাভেলেবল হয়ে যাইতেছে, যেমন ইনস্টাগ্রামে পাওয়া যাইতেছে। আমি আমার কথা বলি, আমি নিজেও দেখছি, ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি অনেকে ডাউনলোড করছে সেখান থেকে, এমনকি আমার ফ্রেন্ড সার্কেল তারাও ডাউনলোড করে সেখান থেকে দেখতেছে। তাই আমাদের জন্যই কিন্তু সাধারণ যে পাবলিক, আমাদের জন্যই কিন্তু এইটা কিন্তু নষ্ট হইতেছে, পাইরেসির শিকার হইতেছে, আমাদের জন্যই কিন্তু ইন্ডাস্ট্রি ডাউন হয়ে যাইতেছে। কারণ বাইরে যে মুভিগুলো তাদের মুভিগুলো দেখেন, তারা কয়েকশো কোটি টাকা একটা মুভি থেকে ইনকাম করে। তো আমাদের এই মুভিটা ১০০ কোটি প্রথম হিট হবে, সেইটাই এখন এই পর্যায়ে এসে বন্ধ হয়ে গেছে। আসলে এই মুভিটা যখন প্রচার চালায় তখনই আমি বুঝতে পারছিলাম যে এই মুভিটা ধরেন ৭০-৭৫ কোটি এর ভিতরে থাকবে। তো এখন কিন্তু সেই পর্যায়ে আছে, কিন্তু এর থেকে বেশি, হ্যাঁ ১০০ কোটি প্লাস এখনও সম্ভব। কিন্তু সমস্যা ছিল এই পর্যায়ে এসে যদি এখন যদি সব সব সোশ্যাল মিডিয়া যদি ছড়াই যায়, তাহলে কিন্তু এই মুভিটা কিন্তু অন্য কেউ দেখতে চাবে না। কারণ এই মুভিগুলো কেউ সিনেমা হলে গিয়ে দেখবে না, কেউ অন্য জায়গায় দিয়ে দেখবে না, কারণ সবাই চাবে যে আমি
আমি ইউটিউবে পাইতেছি, ফেসবুকে পাইতেছি বা আমার ফ্রেন্ড সার্কেলের কাছে পাইতেছি, তাহলে আমি কেন টাকা দিয়ে দেখবো? সবাই কিন্তু ফ্রিতে দেখার চেষ্টা করবে। আমি নিজেও বুঝে উঠতে পারি নাই যে একটা মুভি ১-১.৫ মাস আমি দেখে আসার মধ্যেই যে অন্য কাছে সবার কাছে পৌঁছে যাবে, এটা আসলে কল্পনার বাইরে। কারণ আমরা তো টাকা দিয়ে মুভি দেখছি। কারণ আমাদের কাছে খারাপ লাগে যে একটা মুভি আমি টাকা দিয়ে দেখলাম আর সবাই ফ্রিতে দেখে ফেলাইতেছে। আসলে পাইরেসি সিস্টেমটা বন্ধ করতে হবে। আর বাংলাদেশে আগেও পাইরেসি ছিল, এখনো আছে। কিন্তু এই যে বরবাদ মুভিটা, আমাদের বাঙালির সবথেকে একটা স্বভাব খারাপ, সেটা হচ্ছিল আমরা যেকোনো জিনিসটা ভাইরাল হলে ওই জিনিসটা নিয়ে নিয়ে লেগে থাকি। কারণ ওই জিনিসটা আমরা চাই যে কী করে কী করা যায়। আর আমাদের বাঙালির কাছে এমন কিছু সম্ভব না যে করা অসম্ভব। আমরা সব করতে পারি। তো বাঙালি দেখাই দিছে কী করে তারা এইচডি ভার্সন এইটা বের করতে হয়। তো অতএব সবাইকে বলব এই পাইরেসি কইরেন না ভাই। এরপর তাণ্ডব মুভি আসতেছে, ওটাও করেন না। কারণ আপনাদের জন্য, আমাদের জন্যই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ এখন ১০০ কোটির একটা মুভি হিট করা কিন্তু খুবই টাফ ব্যাপার। সেখানে আমাদের বরবাদ মুভিটা এখানে আসছে, এবার তাণ্ডব আসতেছে। আশা করি তাণ্ডব অনেকের থেকে ভালো হবে। তো আপনারা এটা কইরেন না। আপনারা, যেটা আমি মনে করি, আপনারা বন্ধ রাখেন, সবকিছু বন্ধ করে দেন। পাইরেসি কইরেন না ভাই। তাইলে এগুলোর জন্য আমাদেরই ক্ষতি, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি।